তো আজকে আমার একটি মুরগি মারা গেছে। তো আমি এখন মুরগিটা কাটমু, কাটতে দেখমু মুরগিটা কি কারণে মারা গেছে। মুরগি কাটে রোগ দেখতে হবে, বসে থাকলে হবে না। যেহেতু আমার 5 লাখ টাকা মাল এখানে, 5 লাখ টাকা মুরগি। তো একটা দুটো মুরগি মারা গেলে আপনি ফার্মে নিজে বসে মুরগি কাটতে রোগ চাইতে পারবেন, ডাক্তার আছে নেওয়া লাগবে না। আপনারা যারা মুরগি কেটে রোগ বুঝতে পারেন না, মুরগি কিভাবে মারা যায়, কি রোগ ভিতরে আছে, সেই বিষয় নিয়ে আপনারা কোনো ধারণা নাই, তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ। ভিডিওটা লক্ষ্য করুন। তো আমি এখন মুরগিটা কাটতে দেখবো মুরগিটা কোন জায়গায় কি সমস্যা আছে। আপনারা ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন মুরগির ভিতরে কোন জায়গায় রোগ থাকে, কোন জায়গায় রোগ থাকে। তো প্রথম অবস্থা আপনারা করবেন কি, যদি এরকম করে একটা মুরগি মারা যায়, তাহলে আপনারা প্রথম অবস্থা মুরগির নাকে টিপ দিবেন। নাকে যদি দেখেন নাকে দিয়া পানি আছে, দেখেন নাকের মধ্যে পানি, তাহলে মনে করবেন ঠান্ডা আছে, ঠান্ডা আছে। 1 নাম্বার এটা গেল। 2 নাম্বার ট্রিটমেন্ট হলো, তা আপনারা দেখেন ভিডিওটা, একটু লক্ষ্য করেন, লক্ষ্য না করলে আপনারা বুঝতে পারবেন না, পরবর্তীতে আপনি মুরগি কাটতে রোগ বুঝবেন না। প্রথম নাক টিপ পর দিয়ে আপনি ইয়ে করবেন, রানগুলো আছে না, রানগুলো একটু চামড়াটা দেবেন। চামড়া গুলেরাই আপনার চাইবেন যে, ভিডিওটা লক্ষ্য করুন, আপনি চাইবেন এই মাংসের মধ্যে কোনো রক্ত দাগ আসেনি। যদি মাংসের মধ্যে রক্ত দাগ থাকে, তাহলে মনে বুঝতে হবে আপনি গাম্বুরের কারণে এফেক্ট খাইছে, গাম্বুরের রোগ আছে। যদি মাংসের মধ্যে রক্ত দাগ থাকে, তো দেখুন এখানে কোনো মাংসের মধ্যে রক্ত দাগ দেখা যায় না। তো আমি এই অলরেডি এডও চাই, এই র্যান্ডও চাই। তো যারা মুরগি কাটে রোগ বুঝতে পারেন না, তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করুন ভিডিওটা, এ দেখুন এই রানের মধ্যে গাম্বুরার একটু লক্ষণ আছে, হালকা হালকা দেখা যায়। আপনারা লক্ষ্য করেন, ভিডিওটা লক্ষ্য করুন, হালকা একটু দেখা যায় গাম্বুরার লক্ষণ আছে। তো আপনারা রানগুলো চাইবেন গাম্বুরা আসেনি। রানও যদি রক্ত দাগ থাকে, তাহলে আমার বুঝতে হবে গাম্বুরের কারণে মারা গেছে। এখন আমরা আসি ভিতরে কিভাবে চাইবেন রোগ, ভিতরে কি কি রোগ আছে মুরগির। তো আমি এখন ভিতরে গুলো দেখাই আপনাদেরকে, একটু ভিডিও লক্ষ্য করুন। আমি একটু দেখাই আপনাদেরকে ভিতরে, ভিতরের রোগটা দিয়ে দেখাই। যারা মুরগি কেটে রোগ বুঝেন না, খালি মুরগি ফালতাছেন কিন্তু রোগ সম্বন্ধে জানেন না, তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিও লক্ষ্য করুন, এই দেখুন, একটু আপনারা লক্ষ্য করুন। এই ভিতরে যে ইয়াটা আছে দেখুন, এটা একবারে এর মধ্যে সমস্যা আছে। এই যে রক্ত ছাক হয়ে গেছে। আর কলিজা যদি আপনার সাদা হয়ে যায়, একবার সাদা ফুট 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 করে, তাহলে মনে করেন রোগ আছে, কলিজার তো রোগ আছে। আর ভিতরে গুলা যেগুলো চাইবেন, এই দেখুন আঁতগুলো দেখবেন, কোন আঁতগুলো ফুলে আসেনি। আঁত যদি ফুলে থাকে, তাহলে বুঝতে হবে মুরগির গ্যাসের কারণে মারা গেছে। যদি আঁত ফুলে থাকে, তো আমার আঁতগুলো ফুলে নাই, অবশ্যই আঁতগুলো ঠিক আছে, আঁতগুলো ফুলে নাই। আর মুরগির কিডনির সমস্যাটা, কিডনিটা কোন কিডনিটা থাকে, এ দেখুন মুরগির কিডনি হলো এইটা, এটা হলো মুরগির কিডনি। তো মুরগির কিডনিগুলো ফুলা আছে, এই লক্ষ্য করুন ভিডিওটা, মুরগির কিডনিগুলো ফুলা আছে, কিডনিটার সমস্যা আছে। আর এনও একটা মধ্যে গাম্বুর একটা রোগ সানার একটা ইয়ে আছে। আমি এই জিনিসটা আমাদের দেখাই, এখানে একটা ছোট একটা গুডুলির মতন থাকে, এর মধ্যে গাম্বুর আছে দেখুন যায়। এটা আমি একটু আপনাদের কাটতে দেখাই। এই নিচে দেখবেন একটা ছোট একটা মালফার মতন গুডুলি আছে, এটা কাটতে দেখবেন যে গাম্বুর এর মধ্যে আসেনি কোনো। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এই ছোট্টটা দেখছেন, ছোট্টটা, এই ছোট্টটা চাইবেন। দেখুন এর মধ্যে হালকা হালকা একটু লাল আছে। এখন দেখবেন রানী ক্ষেত, মুরগির মেন সমস্যা শীতকালে হয় রানী ক্ষেত। রানী ক্ষেতে লাগে মুরগি পালন যায় না, এই সমস্যাটা হলো এই রানী ক্ষেতের সমস্যাটা। এখন রানী ক্ষেতটা দেখবেন কোন আপনারা, লাল এখানে দেখতে হবে এই যে গিলাটা আছে, গিলার লগে একটা মোটা পাইপ আছে, এই পাইপটা কাটবেন আপনি। পাইপটা কাটার পর থেকে রানী ক্ষেত দেখা যায়, রানী ক্ষেতে আপনারা দেখতে পারবেন। তো আমি একটু পাইপটা কাটি নিই। যারা রোগ সম্বন্ধে জানেন না, মুরগি কাটতে বুঝেন না, তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ। আপনার ঠাস করে জাজ্ঞান
কোনো ল্যাবও নিজে মুরগি কেটে রোগ সম্বন্ধে জানতে পারবেন, ল্যাবও জানা লাগবে না। দেখুন এই জায়গাতে দেখবেন রানীক্ষেত আসেনি, তো এখানে রানীক্ষেতের লক্ষণ একটু দেখা যায় মনে হয়, রানীক্ষেতের লক্ষণ আছে। এ দেখুন, যদি আপনার ভিডিওটা লক্ষ্য করুন, এমনি না তাকায় ভিডিওকে তাকায় থাকেন নিবিড়ে, যদি এখানে রক্ত দাগ থাকে তাহলে বুঝতে হবে রানীক্ষেত। আপনি দেখুন এখানে লক্ষ্য করুন ভিডিওটা, এখানে রক্ত দাগ দেখা যায় না, আপনারা বলেন দেখা যায় রক্তের দাগ, এই রক্ত দাগ আছে মানে রানীক্ষেত এটা মারা গেছে। আরেকটা জিনিস আপনার দেখাই দিই, যে জিনিসটা গুরুত্বপূর্ণ জিনিস, কেন রক্ত দাগ আরেকটা থাকবো আমি দেখাই আপনাদেরকে। এত ছুরির দান নাই, ছুরি একটু দুর্বল। এ দেখুন এখানে যদি রক্তের দাগ থাকে তাহলে মনে করেন রোগে মারা গেছে। এই জায়গা কিন্তু ফ্রেশ, এটা কোনো সমস্যা নেই, দেখছেন এই জায়গা ফ্রেশ। আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, রক্ত আমাশা যদি হয় তাহলে বুঝবেন কেমনে মুরগি কিন্তু রক্ত আমাশা হয়। অবশ্যই রক্ত আমাশা হইলে আপনি করবেন কি, এই 3 রাস্তার মোড় দেখতে পাচ্ছেন আপনারা, এমনি না তাকায় ভিডিওকে লক্ষ্য করুন, এই যে 3 রাস্তার মোড়, এই 3 রাস্তার মোড়ের মধ্যে এন রক্ত থাকবো, তাহলে বুঝতে হবে রক্ত আমাশা। তো আমি একটু দেখে আপনাদেরকে 3 রাস্তার মোড়টা কাটতে এন রক্ত আছে কিনা। এই দেখুন এখানে কোনো রক্ত নাই, 3 রাস্তার মোড়ের মধ্যে ফ্রেশ। এখন চাইবেন মুরগির কপ জমছে, এই কপটা চাইবেন কখনো আপনি দৌড়টা আছে না, দৌড়টা আমরা ছিঁড়বেন, এইভাবে ছিঁড়বেন দৌড়টা। আমি ভিডিওটা লক্ষ্য করুন এমনি না তাকাইয়া। এই দেখুন আমি এখন কপ জমছে নি মুরগার, আমি দেখতেছি একটু। এ দেখুন কপ, এই দেখুন দেখছেন কপগুলো দেখছেন আপনারা, ভিডিও লক্ষ্য করুন। এই দেখেন প্রচুর কপ, মুরগির মধ্যে প্রচুর কপ জমে গেছে। তো যারা মুরগি কাটতে রোগ সম্বন্ধে বুঝেন না, ভিডিওটা শেয়ার করে দিবেন, যখন আর 2-1টা ভাই মুরগি কাটতে রোগ সম্বন্ধে বুঝে। দেখছেন সবগুলো ফুলিয়ে গেছে, মানে রোগের কারণে মারা গেছে। আর ঠ্যাংগুলো দেখবেন সিঁড়া সিঁড়া, ঠ্যাং থাকবে সিঁড়া সিঁড়া, দেখবেন সিঁড়া সিঁড়া ঠ্যাং, দেখছেন। তো আজকে ভিডিও দূরে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।